কেমন আছো বন্ধুরা? রূপারানীর নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। আজকে দেখো চলে এসেছি, এটা হচ্ছে দেবীপুর স্টেশন। তো আমরা যাব হচ্ছে কলকাতা। অলরেডি আমরা ট্রেনে চেপেও পড়েছি। আমাদের ট্রেন ছিল এই 6:57। তো বসতে একটু জায়গা পেলাম অনেকটাই পরে। বলতে বলতে কলকাতাতে পৌঁছে গেলাম। আর এই জায়গাটা হচ্ছে কিছুক্ষণ আগে বড় বাজার পার হলাম, সেরকম কোনো একটা জায়গা এই জায়গাটা। তো এটা হচ্ছে গড়িয়াহাট। গড়িয়াহাটে নেমে পড়েছি বাস থেকে। আর এটা হচ্ছে তোমার ডোবার গেস্ট হাউস, এখানেই আমরা আসলে থাকবো। ওপরে 4তলা 14 নম্বর রুম। দুর্গাপুজোতে বাপন অনেকবারই বলেছিল আসার কথা, কিন্তু আসেনি। একটা আতঙ্ক ছিল আগে, কি বলতো, অনেক দিন আগে, মানে অনেক দিন আগে না, করোনার। এটা হচ্ছে আমাদের রুম, এই রুমটাই আমরা নিয়েছি। দেখো বেশ ছিমছাম সুন্দর, ছোটোর ওপর সব কিছুই আছে। আর এটা হচ্ছে আমাদের দুপুরের খাবার, একদম হালকা পাতলা নিরামিষ খাবার বলেছি। হ্যালো বন্ধুরা, আজকে হচ্ছে ধনতেরাস, শুভ ধনতেরাস। আর আজকে হচ্ছে আমরা কলকাতায় এসেছি, তো আমি রেডি হয়ে গেছি, একটু কেনাকাটা করব, সেই জন্য বেরোচ্ছি। তো দেখি কি কেনাকাটা করি, তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। এটা হচ্ছে স্টাইল বাজার, প্রথমে এখানেই এলাম। তো ছেলেটা এই যে নেবে, পছন্দ করে দিচ্ছে, ওর বাবাতে আর ছেলেতে পছন্দ করছে। আর আমার ছেলের হোয়াইট আর ব্ল্যাক, এই দুটি কালার খুব ওর পছন্দের। ওর 3টে গেঞ্জি আছে ব্ল্যাক কালারের, আর হোয়াইট কালারেরও আছে। কিন্তু অনেকেই ভাববে কি ও একই গেঞ্জি হয়তো পরে, কিন্তু সেটা না। তো এটা একটা অন্য শপিং মলে চলে এসেছি। আবার আমাকেও বলবে, জানো তো, বলবে কেন তুমি শুধু ব্ল্যাক পরতে পারো না? হ্যাঁ রে, ব্ল্যাক তো পরতে নেই, ব্ল্যাকটা পরা একদমই শুভ নয়, কিন্তু ও তো শুনবে না। কতগুলো শপিং মলে যে ঘুরলাম, আমার পা দুটোর আর কিছু নেই শেষমেশ। যাই হোক, এটা পছন্দ করেছে, এটাই নেব। তারপরে আমরা চলে এলাম একটু পিৎজা খেতে। এই যে এখানে বসে ওয়েট করছি, অর্ডার দেওয়া হয়েছে। আর এই দেখো আমাদের পিৎজা চলেও এসছে। তো অনেকক্ষণ বেরিয়েছি জানো তো, খুব খিদেও পেয়েছে, সেই দুপুরে খাওয়া দাওয়া করেছিলাম। তো এখন এটা একটু আরাম করে খাই। তারপরে পলার শাড়ি কুঞ্জতে এলাম, এখানে শাড়ি নেব। তো এই যে ওপর দিকে যাচ্ছি, দেখি কি পছন্দের শাড়ি পাই। তো এখানে যাই হোক এসে দেখছি ভেতরটা সাজানো, প্রচুর শাড়ির সম্ভার, রেশম, জামদানি, তসর, কাতার, আরও নিত্য নতুন। প্রতিটা শাড়ি ছুঁয়ে দেখার মতো। আর হচ্ছে অপূর্ব, মানে দুর্দান্ত সব কালার, কোনটা নেব আর কোনটা নেব না। তো কোনটা পরলে দীপাবলিতে মানাবে সেটাই দেখছি। আর এই শাড়িটাই নিলাম। এই যে আমাদের কেনাকাটা করা হয়ে গেছে, এবার আমরা বাইরের দিকে যাচ্ছি। আর রুমে ফিরে এসেছি, আর একটা ছবি তুললাম, ওটা হচ্ছে বাপনেরই থানা স্টাফ। আর পরের দিন সকালে আমরা বেরোবো হচ্ছে একটু লেকে যাব। আর ওই লেক কালীবাড়িতে পুজো দেওয়ার আছে। ওইটা রবীন্দ্রসভা থানা, এটা ওই বিল্ডিংটা, এটা রামকৃষ্ণ মিশন। আর বাঁদিকে যাদবপুর চলে যাবে। এখন ঘড়িতে বাজে 7টা, আমরা লেকে পৌঁছে গেছি। বাপন বলেছিল আরও সকালে আসব, কিন্তু ঘুম থেকে উঠতে পারলাম না, একটু দেরি হয়ে গেল। তো এই যে কি অপূর্ব দেখো চারিদিকটা, যেখানে প্রতিটি সকাল শুরু হয় নতুন আশায় আর নতুন প্রাণে। চারিদিকেই রঙিন ফুল গাছ আর সবুজ গাছের ছায়া, মানুষের প্রাণবন্ত শরীরচর্চা। এই লেক শুধু প্রকৃতিরই নয়, জীবনেরও প্রতিচ্ছবি। তো দারুণ লাগছে লেকটা, আমার তো মনে হচ্ছে আমি এখানেই সারাদিন বসে কাটিয়ে দেবো। এক নতুন সকাল আর নতুন সূর্যের আলো গাছের ওপর পড়েছে, কি দারুণ লাগছে দেখো। আমার তো হাঁটতে বেশ ভালোই লাগছে, কিন্তু খাওয়া দাওয়া এখনও কিছু করিনি, খুব খিদেও পেয়েছে।
কিন্তু এখানে আমরা যাব প্রথমে লেক কালীবাড়িতে, ওখানে পুজো দেব। ওখানে আমাদের হেলমেট রাখা আছে, হেলমেটটা নিয়ে এসো। এবার যাচ্ছি হচ্ছে লেক কালীবাড়িতে। কলকাতায় লেক কালীবাড়িতে এই প্রথম আমি এলাম এখানে পুজো দিতে। তো এখানে এসো কিছু মিষ্টি নিয়েছি মায়ের জন্য পুজো দেওয়ার জন্য আর কি, একটা মালা, একটা বাতি, একটু ধূপ আর একটু মিষ্টি। তো মায়ের একবার ভোরের দিকে পুজো হয়ে গিয়েছে, যার জন্যে মাকে এখন আবার সাজসজ্জা করাচ্ছে আরেকটি বার। অনেকেই এখানে দাঁড়িয়ে আছে, আমরা লাইনে আছি, আমি আছি, আরও অনেকেই আছে। তো মায়ের এই অপরূপ আমি এই প্রথমবার দেখছি, আর এই অলৌকিক সাজসজ্জা দেখে একদম আমি তো অবাক। এই যে মনে শান্তি আর এক অন্য অনুভব নিয়ে এবার হচ্ছে আমরা একটু খাওয়া দাওয়া করব। এটা এসেছি হচ্ছে মাসির, ভাইরাল মাসির হোটেলে। আর এই ভাইরাল মাসিটির হোটেল হচ্ছে বাসন্তী দেবী কলেজের সামনে। তো এখানে আমরা সকালের টিফিন, বাপন বললো এখানেই বসে খাবো, কিন্তু আমি বললাম যে না, ওখানে নিয়ে নিয়ে গিয়ে হোটেলেই খাবো, একটু ধীরে সুস্থে খেতে পারবো। মাসি বলল তোরা এখানেই দুপুরের খাবার খেয়ে যাবি। আসলে মাসি 14 শাক রান্না করছে আজকে, 14 রকমের শাকের জায়গায় 15 রকমের শাক দিয়ে গেছে। কত হয়েছে আমাদের? খাবার নিয়ে গেস্ট হাউসে যাচ্ছি। খাওয়া দাওয়া করে আমরা একটু চশমার দোকানে এলাম। এখানে আমার চোখটা একটু দেখালাম, কারণ চোখে অনেক দিন ধরেই আমার একটা সমস্যা হচ্ছে, জল কাটছে। এবার হচ্ছে একটু ঘোরাফেরা করার পর এখন যাচ্ছি দুপুরের খাবার খেতে। আর যেতে যেতে একটা খুব সুন্দর এই যে কালী ঠাকুর, দেখো কি দারুণ না করেছে এখানে প্যান্ডেলটা। এখন চলে এসেছি কলকাতার বিখ্যাত হোটেল ভজহরিতে। এসেই দেখছি এখানে স্টাফেদের মুখে এক মুখ করে হাসি, আর এদের ব্যবহার ছিল একদম অন্য রকম। অর্ডার করেছি বাসন্তী পোলাও, মটন কষা, ফিশ ফ্রাই, স্যালাড আর গুড়ের আইসক্রিম। এই যে আমাদের খাবার চলে এসছে, কি দারুণ সাজিয়ে দিয়েছে দেখো কলা পাতায়, কি দুর্দান্ত লাগছে দেখতে না। ভজহরিতে আজকের লাঞ্চটা ছিল শুধু খাবার নয়, ছিল স্মৃতি, ছিল গল্প, ছিল ভালোবাসা। স্টাফেদের হাসি মুখ, খাবারগুলো ছিল যেমন রাজকীয়, ব্যবহারও তেমন হৃদয়গ্রাহী। তারা শুধু পরিবেশন করে না, স্মৃতিও তৈরি করেন, আমাদের ভিডিও করে দিয়েছে অনেকক্ষণ ধরে। তাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। আর শেষে ছিল এই গুড়ের আইসক্রিমটা, অসাধারণ দুর্দান্ত খেতে। আমি ভাবিনি আইসক্রিম আবার এত সুন্দর খেতে হয়। আর বিলটা 1800 টাকা বিল হয়েছে। এবার আমরা ফিরে যাচ্ছি হোটেলের দিকে, কারণ বাড়ি যেতে হবে। আর এই যে একটা পেয়ারা দেখছে বাপন আর ছেলেটা, একটু বাপনের ফল একটু না খেলে নয় ভাত খাওয়ার পর। তো আমরা এই যে আবার চলে এসেছি হোটেলে। হ্যালো বন্ধুরা, তো আমাদের কলকাতায় ঘোরা হয়ে গেল। তো এবার আমরা বাড়ি ফিরবো। তো সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। আমাদের ট্রেন আছে 1:50 ট্রেন আছে।